আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? হৃদয়ের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর। যে দামাল ছেলেগুলা জুলাই আন্দোলনে যারা জীবন বিলিয়েছিল, যারা রাজপথে লড়াকু সৈনিকের মতো কাজ করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল একটা সমাজ প্রতিষ্ঠার জন্য। 5ই আগস্ট পেয়েছি, একটা সমাজ পেয়েছি, কিন্তু আমরা এমন একজন নেতা পেয়েছিলাম, এমন একজন নেতা পেয়েছি যিনি হচ্ছেন যুবকদের আইডল। তার ভিতরে নাই কি? যখনই ফ্যাসিস্টের কথা শুনেছে, সাথে সাথে সে কাতার বন্দী হয়ে সিজদায় লুটে পড়েছে। আল্লাহু আকবার। এবং আমি বলি তিনি হচ্ছেন অল স্কয়ার, অলরাউন্ডার, সকল গুণ তার ভিতরে আছে। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই শরীফ ওসমান হাদি। টোটাল বাংলাদেশ তার জন্য আজকে থমকে গিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ভাইজান, নবীর প্রতি কি আমাদের কোনো রাগ আছে?
যেখানে রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি নবীর প্রতি একবার দুরূদ পড়ল আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তা আমরা তো সেই জাতি, আমরা তো সেই মানুষ, লাভে লাভ হয়, বিনা লাভে কেউ তোলাও বই না। তা আল্লাহ তো আমাদেরকে লাভ দিবেন। একবার দুরূদ পড়লে যদি 10টা রহমত নাজিল করে, তাহলে আমাদের এইখানে কি কার্পণ্য করা যাবে? তাই যদি না যাই, নবীর শানে ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, দিল উজাড় করে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে পাগল পাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আটঘরা দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 8ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব আমার পূর্বে হয়তো আলোচনা করতেছিলেন, তাই না? আল্লাহর কোরআন তো আমার সামনে, এই আল্লাহর কোরআন সামনে রেখে আল্লাহর শপথ করে বলতেছি, আমরা তো এমন একটা দিন চাই, আমরা তো এমন একটা সময় চাই যে কোরআনের মঞ্চের সভাপতিত্ব করবে, কোরআন যারা জানে তারা ছাড়া কেউ সভাপতিত্ব করতে পারবে না। এত মজা লাগছিল তার নামাজের তেলাওয়াত, এত মজা লাগছিল তার আলোচনা। আমার পূর্বে 2জন ব্যক্তি কথা বলেছেন, এই 2জন ব্যক্তির আলোচনা সবটাই ছিল কোরআন এবং হাদিসের আলোকে। সুবহানাল্লাহ। তিনি সহকারী অধ্যাপক, নেঙ্গুড়াহাট ফাজিল বিএ মাদ্রাসা, ময়রামপুর, যশোর, জনাব হযরত মাওলানা গোলাম সরোয়ার সাহেব। আল্লাহ তাআলা তার এই গোলামকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের কল্যাণে, দ্বীনের কল্যাণে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কল্যাণে আল্লাহ কবুল করে নিক, বলছি আমিন। আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা সুদূর জলঢাকা নীলফামারী থেকে আগত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী সাহেব। এখন এমন একটা যুগ হয়েছে যে যুগের ভিতরে কোনো কিছু করতে গেলে অনলাইন ছাড়া কিছু হয় না। নিশ্চয়ই এখানে আপনারা বক্তা দাওয়াত দিয়েছেন, বক্তাদের ওয়াজ না শুনে আপনারা বক্তা দাওয়াত দেন নাই, ঠিক না? ঠিক। তাহলে আপনারা তো বুঝতেছেন তিনি কেমন মাপের বক্তা। আল্লাহ তাআলা তার এই গোলামকে আমি দেখেছি বিগত সময়ে ফ্যাসিস্টের আমলে কোরআনের জন্য তার উৎকণ্ঠা ছিল আকাশচুম্বী। আল্লাহু আকবার। সেই মানুষকে আপনারা দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন নাম না জানা আলেম, এবং আজকে মাহফিলের উপস্থাপনায় রয়েছেন। আল্লাহু আকবার। যে উপস্থাপনা করবে সেও একটা দাখিল মাদ্রাসা সহসভার। আল্লাহু আকবার বলেন।
খলিয়া দাখিল মাদ্রাসার রাজগঞ্জ সহ সুপার হযরত মাওলানা ওমর ফারুক সাহেব সহ আমার পূর্বে যারা ইসলামী সঙ্গীত গিয়েছেন এবং কোরআন তেলাওয়াত করেছেন, আলোচনা করেছেন এবং আমার সামনে উপবিষ্ট, ডানে বামে স্টেজে উপবিষ্ট এবং পর্দা নিশানা মা বোনেরা যতদূর পর্যন্ত মাইকে আওয়াজ যায় সকল মুসলিম ভাই এবং বোনদেরকে আবারও হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সত্যি ভালো আছেন? কারণ আগে তো ভালো জিজ্ঞাসা করলাম, কেউ জবাব দেননি ওইভাবে, এই জন্য বললাম আপনারা কি সত্যি ভালো আছেন? আমরা আসলে ভালো আছি। আমরা আসলে ভালো আছি, কিন্তু যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে ইসলামের জ্ঞান আছে, এই সকল মানুষগুলোর হৃদয়তে কখনো ভালো নাই। আমরা দেখতে পেয়েছি, একটু পূর্বেই দেখলাম আপনার ঢাবি বিশ্ববিদ্যালয়ের সামনে রাজাকার রাজাকার তকমা লাগিয়ে গোলাম আজমের ছবি টাঙিয়ে সেইখানে আপনার জুতা মারতেছে। ব্যক্তি ক্রন্দন থাকতে পারে, সেখানে কোনো কথা নয়, কিন্তু যে গোলাম আজমের মুখে যে দাড়ি ছিল, দাড়ির উপরে জুতা মারতেছে, এই অসভ্য বেয়াদবকে বাংলার মানুষ বরদাস্ত করবে না। আপনারা কি এই অসভ্য মানুষদেরকে দেখতে চান? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আবারও একটা কথা বলতে হয়, হৃদয়ের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর, যে দামাল ছেলেগুলা জুলাই আন্দোলনে যারা জীবন বিলিয়েছিল, যারা রাজপথে সৈনিকের মতো কাজ করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল একটা সমাজ প্রতিষ্ঠার জন্য। 5ই আগস্ট পেয়েছি, একটা সমাজ পেয়েছি, কিন্তু আমরা এমন একজন নেতা পেয়েছিলাম, এমন একজন নেতা পেয়েছি যিনি হচ্ছেন যুবকদের আইডল। তার ভিতরে নাই কি, যখনই ফ্যাসিস্টের কথা শুনেছে সাথে সাথে সে কাতার বন্দী হয়ে সিজদায় লুটে পড়েছে। আল্লাহু আকবার। এবং আমি বলি তিনি হচ্ছেন অল স্কয়ার, অলরাউন্ডার, সকল গুণ তার ভিতরে আছে। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই শরীফ ওসমান হাদি। টোটাল বাংলাদেশ তার জন্য আজকে থমকে গিয়েছে। আপনারা দেখেছেন না অনলাইনে? এটা দেখেছেন আপনারা? দেখেছেন তার সাথে কি অপরাধ ছিল। নির্বাচনী প্রচারণা করতে করতে মাটার ভিতরে আপনার 6টা ম্যাগাজিন, সকল কি সবটাই 6টা গুলি ঢুকিয়ে দিয়েছেন। একটা পিস্তলের 6টা গুলি থাকে, ম্যাগাজিন সহ তার ম্যাগাজিনের ভিতরে একটাও গুলি ছিল না, 6টা গুলি তার ব্রেনটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই ক্রন্দল, এই খুনাখুনি, এই হত্যা রাজ্য চালু করার জন্য কি 5ই আগস্ট সংগঠিত হয়েছে? আপনারা কথা বলছেন না কেন? আমরা এমন সমাজ চাই না, ঠিক কিনা বলেন? আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। আমি বিজয় দিবসে গর্ববোধ মনে করি, কারণ আমি একজন গেজেট প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান। আন্দোলনকারীর সময়ে বাবার বিপক্ষে আমি অবস্থানে ছিলাম। আলহামদুলিল্লাহ, মনটা ভালো লাগে, কারণ যেখানে সত্য এসে দাঁড়ায়, একদিকে সত্য আর একদিকে মিথ্যা, তখন কোনো পরিচয় থাকে না, সত্যই হচ্ছে একজন মুমিনের পরিচয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে ঐক্যের সাথে ঐক্য ধরে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হয়, ইসলাম আমাদের সমাজে কিভাবে বাস্তবায়িত হয়, এই লক্ষ্যে সকলেই মিলে চলি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলছে আমিন। প্রিয় বন্ধুগণ আমার,
আলোচনার শুরুতে ভূমিকা একটু বেশি হয়ে গিয়েছে, যাওয়ারও কারণ আছে। কারণ দ্বিতীয় বক্তার দায়িত্ব হচ্ছে প্রধান বক্তার জন্য মাঠ গুছিয়ে দেওয়া। এজন্য আমি চাচ্ছি যারা দূরে আছে, যাদের ভিতরে ঈমান আছে, আশা করি ঈমানের যদি তৃষ্ণা থাকে, কোনো মানুষ, কোনো যুবক মানুষ, কোনো বৃদ্ধা লোক সমস্যা একান্ত না থাকলে তারা কেউ বাইরে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সকলকেই এই ময়দানে আসতেই হবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 85 নম্বর সূরা আল বুরুজের কয়েক খণ্ড আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে কবুল করেন, এই আয়াতের আলোকে ধারাবাহিকভাবে তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, বলছে আমিন। এবং এমনভাবে যেন আপনাদের মাঝে উপস্থাপন করার তৌফিক দেন, যেভাবে উপস্থাপন করলেই আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আপনাদের আমল করতে সুবিধা হয়। আল্লাহ যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা এইভাবে যেন বের করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় হচ্ছে ঈমানের অপরাধে আগুনে নিক্ষিপ্ত মুমিনরা। সবাই বলবেন, আলোচনার বিষয় ঈমানের অপরাধে আগুনে নিক্ষিপ্ত মুমিনরা। সম্মানিত বন্ধুগণ, আমার কথা লম্বা নয়, সংক্ষেপে কথা বলবো। শুধুমাত্র আপনাদের মাঝে মেসেজ দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র আমার সাথে আপনারা কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো যদি আমার সাথে যদি আপনারা একটু কষ্ট করতে পারেন, আশা করা যায় আজকে মাহফিল প্রাণবন্ত মাহফিল হবে এবং আমাদের আমলের জন্য আল্লাহ সহজ পথ খুলে দেবে। সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে বলছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা বুরুজ নাজিল করলেন, আমি আপনাদের মাঝে 3টা আয়াতে কারিমা এখনই তেলাওয়াত করলাম। এই 3টা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা 4টা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা 4টা প্রতিশ্রুতির কথা বলেছেন। আল্লাহ 4টা কসম খেয়েছেন। কিন্তু এই সূরাটা কেন নাজিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর উপরে কেন এই সূরাটা নাজিল হলো? এই নাজিলের প্রেক্ষাপট সময় ছিল, এই সূরাটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনীতে। আর এমন একটা সময়ের ভিতরে সূরাটা নাজিল হয়েছে যে সময়ে সাহাবীদের উপরে অনেক জুলুম, নিপীড়ন, পাথর মেরে হত্যা এবং অনেক নির্যাতন জুলুম চলতেছিল। এই নির্যাতন জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দিয়ে আপনার মুমিনদেরকে, সাহাবীদেরকে, এই ধরার জগতের মানুষদেরকে আল্লাহ জানিয়ে দিলেন যে না না না, এটা শুধুমাত্র তোমার উপরে নির্যাতন নয়, তোমার পূর্ববর্তী লোকদের উপরে ঈমান আনার কারণে, ইসলামের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে থাকার কারণেই তারাও নির্যাতন সহ্য করেছে। প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন মজবুত দুর্গ বিশিষ্ট আসমানের। সুবহানাল্লাহ বলবেন না? কার কসম খাচ্ছেন? আল্লাহর কসম খাচ্ছেন না, আল্লাহ কসম খাচ্ছেন আসমানের। আসমান কি কম উপরে? আসমান কি কম বড়? আল্লাহ তাআলা বলছেন মজবুত দুর্গ বিশিষ্ট আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক
বলেছেন প্রতিশ্রুতি দিবসের কসম, যে দিনের শপথ করা হয়েছে, যে দিনের ওয়াদা করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের কসম খেয়ে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। এবং রব্বুল আলামিন বলেন পরের অংশে ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এবং আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন যা দেখে এবং যা দেখানো হয়, যা দেখে এবং যা দেখানো হয়, অর্থাৎ হচ্ছে এই কিয়ামত দিবস যারা দেখবে এবং কিয়ামত দিবসে যে সাজাগুলো দেওয়া হবে, যা দেখানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা জিনিসের কসম খেয়েছেন। এক নাম্বার কসম হচ্ছে আসমানের কসম, দুই নাম্বার কসম হচ্ছে আল্লাহ পাক কিয়ামতের কসম খেয়েছেন, আর তিন নাম্বার কসম করেছেন কিয়ামত দিবসের দর্শকের কসমের কথা বলেছেন, এবং চতুর্থ নাম্বার আপনার কসমের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হচ্ছে কিয়ামত দিবসে যারা শাস্তিপ্রাপ্ত হবে, যারা আযাবপ্রাপ্ত হবে, ওই আযাবপ্রাপ্তদের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? একটা সূরার শুরুতেই কেন চারটা কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে বলছেন উতিলা আসহাবুল উখদুদ। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। আমার কথা বুঝতে গেলে আমাকে এখনো 10 মিনিট সময় দেওয়া লাগবে। 10 মিনিট পরে কেন কসম খাচ্ছেন, কোন গর্তওয়ালার কথা বলছেন, এইগুলো পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, তাফসীর করতে গেলে অবশ্যই তাফসীরের সময় ব্যয় করতে হয় কি হয় না ভাই? আমি চাই আমার আলোচনা সদা সর্বদা চেষ্টা করি যে বিষয় নিয়ে শুরু হবে ওই বিষয় ধারাবাহিকভাবে শেষ হবে। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, বলছি আমিন। আল্লাহ তাআলা চারটা কসমের পরপরই বলছেন উতিলা আসহাবুল উখদুদ। রব্বুল আলামিন বলেছেন ধ্বংস হবে গর্তওয়ালারা। তাফিমুল কোরআনের ভিতরে এসেছে মারা পড়েছে গর্তওয়ালারা। এই গর্তওয়ালা কারা পরে আসতেছে? আল্লাহ তাআলা বলেন আন্নারি যাতিল ওয়াকুদ। রব্বুল আলামিন বলেছেন সেই গর্তের ভিতরে আপনার ইন্ধনকৃত আগুন জ্বলতে থাকবে, দাও দাও করে করে আগুন জ্বলতেছে। আল্লাহ তাআলা বলেছেন আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন ইযহুম আলাইহা কুউদ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন তারা বসে বসে দেখতেছে, তারা গর্তের কিনারে বসেছে। ইযহুম আলাইহা কুউদ, তারা ওইখানে তারা গর্তের পাশে তারা বসেছে। এবং পরের অংশে বলছেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে গর্তের কিনারে যারা বসেছিল ওরা বসে বসে ওই গর্তের ভিতরে কি হচ্ছে ওইগুলো তারা দেখতেছে। ঘোষণা করছেন কে? বলেন ঘোষণা করছেন কে? আপনারা কি আমার উপর রাগ করতেছেন নাকি? তাহলে জোরে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা বসে বসে দেখতেছে, গর্তের কিনারে কিনারে বসে তারা দর্শক হয়ে গিয়েছে। এবং পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সকলে বলুন না আল্লাহু আকবার। কেন দেখতেছিল জানেননি? আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ামা নাকামু মিনহুম
বিল্লাহিল আজিজিল হামিদ। এই কিনারে বসে বসে তারা কি দেখতেছিল? ইমানদারদেরকে ইমান আনার কারণে, আল্লাহর প্রতি ইমান আনার কারণে আপনার ওই গর্তের ভিতরে ফেলেছিল, আর তারা বসে বসে সেইগুলো দর্শকের ভূমিকায় দেখতেছিল। আন্দাজে বললেন যে আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আসলে এই আয়াতের বিস্তারিতগুলো বলে, একটু পানি দেন। এই আয়াতের বিস্তারিত বলার চেষ্টা করি। আমি আপনাদের মাঝে 1 নাম্বার আয়াত থেকে 8 নাম্বার আয়াত পর্যন্ত বললাম। 1 থেকে 3 পর্যন্ত 4টা কসম খাইলেন, আর 5টা যে নিচের যে 5টা আয়াত আছে 3 নাম্বারের পর থেকে, অর্থাৎ 4 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত যে আমি আয়াতের সরল অনুবাদ করলাম। এই যে আল্লাহ তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, মারা পড়েছে গর্তওয়ালারা, অর্থাৎ ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। আন্নারি দাতিল উকুদ, এবং আগুন জ্বলতেছিল দাউ দাউ করে। এবং আল্লাহ তাআলা বলছেন ইদহুম আলাইহা কুউদ, এবং বসেছিল তারা গর্তের পাশে। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা দেখতেছিল গর্তের ভিতরে কারা জ্বলতেছিল। এখন এই ব্যক্তিগুলো কারা? এই ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমান এনেছে, ঈমান আনার কারণে ওই সকল মানুষদেরকে আগুনের ভিতর নিক্ষিপ্ত করেছে। আর এই নিক্ষিপ্ত করনেওয়ালা হচ্ছে তারাই। ঈসা আলাইহিস সালামের জামানায় আমি একটা কথাও বানিয়ে বলবো না, একটা কথাও কিচ্ছা বলবো না, যা কিছু বলবো কোরআন থেকে বলবো, তাফসীর থেকে বলবো। আর এই কোরআনের সাথে হাদিসের সাথে তাফসীরের সাথে মিলাবো বর্তমান প্রেক্ষাপট। শুনবেন তো ইনশাআল্লাহ। তাফসীর হচ্ছে তো সেটাই যে কোরআন থেকে কথা হবে আর বর্তমান সময় মেলানো হবে। কারণ আমার বর্তমান সময়ের ভিতরে তাফসীরের সাথে সাথে আমরা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপট, নিজেদের জীবনের দোষ গুণ যদি না মেলাই, তাহলে বুঝবো কি করে যে আমরা ভালো পথে আছি নাকি খারাপ পথে আছি? বুঝছেন আমার কথা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাফসীরের কথা বলেছেন, আয়াতটা নাজিল করে দিলেন, বিশ্বনবীর কাছে সূরা নাজিল করে দিলেন। এই সূরা কেন নাজিল করে দিলেন? কেন আপনার সাহাবীদেরকে সান্ত্বনামূলক এই কথাগুলো বললেন? কারণ আপনার ঈসা আলাইহিস সালামের সময় আপনার নাজরান একটা অধিবাসী ছিল। এই অধিবাসীর মাঝে একজন বাদশা ছিল। এই বাদশা তার দরবারে একজন জাদুকর ছিল। বলেন কি ছিল? সকলে বলেন কি ছিল? জাদুকর ছিল। আমরাও যেমন মানুষ, তাই সে মুশরিক হোক, তাই সে কাফের হোক, তাই সে ইহুদি হোক, তাই সে আপনার মুমিন হোক, তাই সে মুনাফিক হোক, যাই হোক না কেন সে তো মানুষ। আমাদের যেমন দিন যত যায় আমাদের আয়ু তেমন কমে, আমাদের দিন যেমন যায় তত আমরা বার্ধক্যে উপনীত হয়ে যাচ্ছি। ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে আপনার ওই বাদশার একটা জাদুকর ছিল। ওই জাদুকরও আপনার বার্ধক্যে উপনীত হলো। একদিন বাদশাকে ডেকে বললেন, ও বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, আমাকে হয়তো মৃত্যুবরণ অল্প দিনের ভিতরেও করতে হতে পারে। এই জন্য আপনি এমন একজন ছেলে দিন, এমন একজন বালক দিন, এমন একজন কিশোর দিন, যাতে করে আমার জাদু বিদ্যাগুলো তাকে সুন্দরভাবে আমি শিখিয়ে দিতে পারি। জাদুকর বলছে বাদশাকে। বাদশাও চিন্তা করলো, তাই তো, কারণ এই জাদুকর ছিল খারাপ। এই জাদু টুনা করে করে আপনার ওই জালিম বাদশার পক্ষে লোক লাগিয়ে রাখত। জাদু টুনা করে করে আপনার ওই রাজ্যের মানুষগুলোকে বাদশার দিকে ভয়ে আতঙ্ক করে রাখতো। মানুষ কেউ মুখ খুলতো না। এমন একটা সময় আমরা উপভোগ করেছি কি করি নাই বলেন?
আমরা দেখেছি অন্যায় হয়েছে, সেখানে আমরা কথা বলতে পারি নাই, কোন ভয় দিয়ে আপনার বাধাগ্রস্ত করে রেখেছিল। ঠিক তেমনি ওই জাদুকর আপনার জাদুটুনা করে করে বাদশার দলের লোক ভারী করেছিল। সম্মানিত বন্ধুগণ আমার, বাদশা যখন বললেন, ওই জাদুকর যখন বললেন বাদশাকে একজন আপনি কিশোর সন্তান দেন, একজন ছেলে দেন। বাদশা জাদুকরের কথা শুনে তার রাজ্যের ভিতরে সব থেকে যে মেধাবী সন্তান, সব থেকে যে মেধাবী কিশোর বালক, ওই বাদশা তাকে ডেকে পাঠালেন, তাকে তার দরবারে হাজির করলেন। তার কাছে আসার পরে ওই বাদশা বললেন, আমি তোমাকে পাঠিয়েছি কেন জানো? বলছেন না না না, আমি জানি না। বাদশা বলছেন, তোমাকে ডেকে পাঠিয়েছি এই জন্য, কারণ তোমাকেই আমি জাদুবিদ্যা, জাদুকরের কাছ থেকে শিক্ষা দিব। সম্মানিত বন্ধুগণ আমার, জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য কিশোরকে ডাকলেন। কিশোর রাজি হয়ে গেল, কারণ কিশোর তো তার দলের লোক, কারণ তাকে তো ওই জাদু টোনা করে করে তার পক্ষে রাখা হয়েছে। বাদশার কথা শুনল। বাদশার কথা শোনার পরে আপনার ওই বাড়ি থেকে প্রতিদিন আপনার জাদুকরের বাড়িতে প্রতিদিন যাওয়া আসা করে, প্রতিদিন জাদু শেখার জন্য যাওয়া আসা করতেছে। যাওয়া আসা করতে করতে তার বাড়ি থেকে জাদুকরের বাড়ি, এর মধ্যখানে একটা আপনার দরবেশ ছিল, তার মধ্যখানে একটা ঈসা আলাইহিস সালামের জামানার একজন ধার্মিক, একজন পণ্ডিত ছিল। এই পণ্ডিতের আপনার আস্তানা পাশ দিয়ে যেতে হতো। এই যাওয়ার পথে সে দেখত আপনার কখনো কখনো ওই আপনার ধর্মীয় নেতা কখনো কখনো আপনার ইবাদত নিজে নিজে করত, আবার কখনো কখনো এইরকম আপনার কনফারেন্স করে, মাহফিল করে, লোক সমাগম করে আপনার ওই ধর্মের কথাগুলো বলতো। আপনার ওই জাদুকর, ওই কিশোর আপনার ওই কথাগুলো শুনত। কিশোর প্রতিমধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এইখান থেকে ধর্মের কিছু ইবাদত শুনে যেত, এবং আপনার ওই ধর্মের যে আপনার যে পণ্ডিত রয়েছে, ওই পণ্ডিতের কাছ থেকে কিছু কথা শুনে যেত। শুনে আবার ওই কিশোর আপনার ওই জাদুকরের কাছে জাদু শিখত। এইভাবে যাওয়া আসা চলতেছিল। চলতে চলতে এমন একটা পর্যায় হয়ে গেল, আপনার সময় ব্যয় করতে করতে এমন সময় ব্যয় করে ফেলতেছে, বাড়িতে গেলেও বাবা মা মারে, আবার জাদুকরের কাছে গেলেও জাদুকর মারে। কাকে মারে বলেন তো? ওই ছেলেটাকে মারে। যদি বলেন কেন মারে, তাফসিরে ইবনে কাসির বর্ণনা করেছেন যে ওই কিশোর ছেলেকে এই জন্য মারে, কারণ আপনার বাড়ি থেকে সময় মতো তাকে পাঠিয়ে দেয়, আর পাঠিয়ে দেওয়ার পরে মধ্যখানে যে সময়টা নষ্ট করে, এই সময়টা জাদুকরের কাছে যেতে দেরি হয়ে যায়। এই জন্য জাদুকর তাকে মারধর করে। আবার জাদুকর যখন তাকে ছেড়ে দেয়, মধ্যখানে সময় ব্যয় করে, বাড়িতে সঠিক সময়ে পৌঁছাতে পারে না, আর না পৌঁছানোর কারণে মা বাবাও মারে। এই কথাগুলো ওই আপনার পণ্ডিত সাধকের কাছে এসে বলল যে হুজুর, যে আমাকে এইভাবে মারধর করতেছে, আমি কি করব? তখন ওই সাধক বললেন, ওই পণ্ডিত মশাই বললেন, যখন তুমি বাড়িতে দেরি করে যাবে, তখনই তোমার বাবা মাকে বলবে আজকে আমার গুরু আমাকে দেরিতে ছুটি দিয়েছে, এই জন্য আসতে দেরি হয়েছে। আর যখন গুরুর কাছে যখন দেরি করে যাবে, তখন বলবে মা এবং বাবা বাড়িতে কাজ করাচ্ছিল, এই জন্য দেরি হয়ে গিয়েছে। এই কথা যখন শিখাই দিলেন, এইভাবে আপনার চলতে থাকলো। এখন যখন একটা মানুষ যখন দুইটা বিদ্যা শিখে, যখন বিদ্যা শিখে, তখন তার ভিতরে তো আপনার জ্ঞানের তো ভান্ডার দিন দিন তো আপনার দুই সাইড দিয়ে এসে শিখতেছে। যারা বাংলা শেখে, আবার যারা আপনার আরবি লাইন শিখে, দুই দিকে সে পণ্ডিত হয়ে গেছে। এখন সে শিকার ভিতর দিয়ে তার মনের ভিতর খটকা লাগে যে আসলেই সাধকের এই ধর্ম কি সঠিক, নাকি ওই জাদুকরের ওই গুরুর ধর্ম সঠিক। মনের ভিতরে এই জল্পনা কল্পনা চলতেছে, চলতেছে। একদিন আপনার ওই জাদুকরের কাছে বাড়ি থেকে রওনা হয়েছে, যাবে। যেতে যে প্রতিমধ্যে দেখলেন একটা ভয়ঙ্কর জানোয়ার ওখানে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর জানোয়ার দাঁড়ানোর কারণে পথ আটকে
আটকে গিয়েছে, জনগণ আর চলতে পারে না। জনগণ যখন চলতেই পারে না, আপনার ওই জানোয়ারের ভয়ে চলতে পারতেছে না, তখন ওই কিশোর ওই বালকটার ব্রেনটে আপনার সঙ্গে সঙ্গে একটা ব্রেন আসলো, একটা চিন্তা আসলো, আমি তো সাধকের কাছ থেকে ধর্ম শিখছি, জাদুকরের কাছ থেকে জাদু শিখছি, আজকেই প্রমাণ হবে। আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই সাধকের ধর্ম যদি সঠিক হয়ে থাকে, তাহলে আজকে তোমার নামে, এই সাধকের পক্ষ থেকে তোমার নামে আমি এই পাথরটা নিক্ষেপ করব ওই জানোয়ারের দিকে। যদি ওই জানোয়ারটা মারা যায়, মনে করব যে সাধকের ধর্ম ঠিক আছে। আর যদি আপনার ওই প্রাণীটা যদি হিংস্র প্রাণী মারা না যায়, মনে করব জাদুকরের ধর্ম ঠিক আছে। চিন্তা করতেছেন কোথায় কি বাঁধিয়ে দিয়েছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা কি চলবে? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আপনার সকল খবর জানেন, আপনার পানির উপরেও খবর জানেন, পানির নিচেও খবর জানেন, প্রকাশের খবর জানেন, গোপনের মন্ত্রের খবর রাখেন। তিনি তো আল্লাহ, তিনি তো আলিমুল গায়ব বিযাতিস সুদূর, ঠিক কিনা বলেন? যখন এই কিশোর ছেলেটি এই কথা যখনই বলে দিল, বলে দেওয়ার সাথে সাথে যখনই পাথরটা মেরে দিল, পাথরটা মারার সাথে সাথেই ওই জানোয়ারটা মারা গেল। সুবহানাল্লাহ! জানোয়ার যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে ওই আপনার সাধকের কথা চিন্তা হলো যে সাধকের কাছে যে আমি ধর্মটা শিখতেছি, সাধকের কাছে যে আমি বাণীটা শিখতেছি, নিশ্চয়ই এটা সঠিক বাণী, নিশ্চয়ই এটা সঠিক ধর্ম। এই কথাগুলো যে আবার সাধকের কাছে যে আপনার এই কিশোরটা বললেন, বলছেন যে হুজুর, আমি যে আজকে একটা কাজ করেছি, আপনার ধর্ম সঠিক নাকি জাদুকরের এই জাদুবিদ্যা সঠিক, এইটা পরীক্ষা করার জন্য কাজ করেছি। আপনার যে কথাটা বলে আল্লাহকে বলেছি আপনার ধর্মটাই সঠিক হয়েছে, ওই জানোয়ারটা মারা গিয়েছে। এই কথা যখনই বললেন, তখন ওই সাধক ওই কিশোর যুবককে বললেন, হে বালক, আজকে থেকে তোমাকে কিন্তু আল্লাহ তাআলা কারণে অকারণে তোমাকে কিন্তু পরীক্ষা করবে। সুবহানাল্লাহ! কোন আল্লাহ পাক রব্বুল বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি ঈমানদারদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করি, আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, আমি জান নিয়ে পরীক্ষা করি, সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করে, সকল কিছু আপনার পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ মুমিনদেরকে দেখেন, ঠিক কিনা বলেন? আর যারাই এই মুমিনদের এই পরীক্ষা যারাই টিকে যাবে, তাদের জন্য রয়েছে বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ! ওই সাধক বললেন, ও বালক, তুমি শোনো, তোমার উপরে কিন্তু অবশ্যই আল্লাহর পক্ষ থেকে অনেক বিপদ আসবে, পরীক্ষা আসবে, কিন্তু যতই বিপদ আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, যতই আপনার ঝড় আসুক না কেন, সাধক বলে দিলেন, আমার কথা কিন্তু তুমি কারোর সাথে বলবে না। সাধক বলতেছেন যে যতই বিপদে পড়ো আর যতই মুসিবতে পড়ো, আমার কথা কারোর সাথে বলা যাবে না। আপনার কিশোর বললেন, ঠিক আছে, বলবো না। এই দিন যায়, সময় যায়, এর ভিতরে বালকের ওই যে পাথর দিয়ে জানোয়ার মারা দৃশ্য লোক যখনই দেখল, তার কাছে আপনার মানুষ
বিভিন্ন ব্যাধি নিয়ে ঝাড়ফুঁক করতে আসলো, তিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ভালো করে দেন। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যদি আপনার কোনো মানুষকে রুকিয়া করা হয়, ঝাড়ফুঁক করা হয়, মানুষের রোগ ব্যাধি সারে কি সারে না বলেন? আপনার রোগ সারার মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? রোগ সারার মালিকও যে আল্লাহ, রোগ ছাড়ার মালিকও সে আল্লাহ। এই জন্য বলি গো ভাই, আমাদের অন্তরের ভিতরে কোনো টেনশন নাই, কারণ আমরা তো আল্লাহর জন্য দুনিয়ায় এসেছি, আর আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমানদারদেরকে পরীক্ষা করবেন, ইমানদার বিভিন্ন পরীক্ষা করবেন, এটা কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। ওদিকে সাধক বলেছেন পরীক্ষা কিন্তু আসবে, কিন্তু আমার নাম বলা যাবে না। তার কাছে মানুষ অন্ধ রোগী আসে, আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ তার অন্ধ থেকে সেরে দিয়ে তার আপনার সুন্দর চোখ দান করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। কুষ্ঠ রোগীর জন্য দোয়া করলে কুষ্ঠ রোগীর রোগ সেরে যায়। আবার সাথে সাথে বড় বড় ব্যাধির জন্য যদি দোয়া করা হয়, ওই ব্যাধিগুলো সেরে যায়। যখনই এটা সমাজের যখন প্রচার হয়ে গেল, প্রচার হতে হতে ওই বাদশার দরবার পর্যন্ত চলে গেল। একজন মানুষ যদি স্বপ্নে ওষুধ পায়, ওটা আপনার প্রচার হতে এক সপ্তাহ সময় লাগে। আপনার দেখা যায় এক জেলার ভিতরে, আমি খুলনা জেলার ভিতরে, এই খুলনা জেলার যদি আপনার একটা স্বপ্নে পাওয়া ঔষধ যদি কেউ পায়, আর সেই ঔষধে যদি আপনার কেউ রোগ মুক্তি হয়, যে ঔষধ দিচ্ছে সেই জন্য যদি সে রোগ থেকে মুক্তি হয়, তাহলে আপনার এটাকে ভাইরাল হতে সময় লাগে? সময় লাগে না। ঠিক তেমনিভাবে ওই কিশোরীর কথা আপনার সমাজের মাঝে ভাইরাল হয়ে গিয়েছে, বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল, মন্ত্রীর চোখ ছিল অন্ধ, ওই মন্ত্রী চোখে দেখতে পাইতো না। যখনই এই খবর শুনলেন, এই খবর শোনার সাথে সাথে আপনার অনেক কিছু পুরস্কার নিয়ে, অনেক কিছু উপঢৌকন নিয়ে আপনার ওই মন্ত্রী রওনা দিলেন কিশোরের কাছে, ওই যুবকের কাছে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তার কাছে যখন পৌঁছানোর সাথে সাথে বললেন, ও যুবক, আমি শুনেছি তুমি নাকি মানুষের চোখ ফিরিয়ে দাও, তুমি নাকি মানুষের অন্ধত্ব কাটিয়ে তুমি নাকি দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। যখনই এই কথা আপনার ওই মন্ত্রী বললেন, মন্ত্রী যখনই বললেন, বলার সাথে সাথে কিশোর বললেন, আমি কারোর রোগ সারতে পারি না, এবং জাদুবিদ্যাও কারোর রোগ সারতে পারে? রোগ কি ডাক্তারের রোগ সারতে পারে? ডাক্তার তো জাস্ট একটা ওসিলা, কিন্তু রোগ সারার মালিক কে? বা রোগ সারার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ আমার, যখনই এই কথা যখনই বললেন, তখনই বলছেন, ঠিক আছে, যে তুমি যদি আমার এই রোগ সেরে দিতে পারো, তোমাকে অনেক উপঢৌকন দেব, অনেক পুরস্কৃত করব। বলছেন, না না না, আমি রোগ সেরার মালিক না, জাদু রোগ মুক্তি করতে পারে না। এই রোগ সেরার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তুমি যদি আল্লাহর পরে যদি পূর্ণ বিশ্বাস রাখতে পারো, তুমি যদি আল্লাহর প্রতি যদি ইস্তেকামাত থাকতে পারো, তুমি যদি আল্লাহর পরে যদি ঈমান আনতে পারো, তাহলে আল্লাহর কাছে আমি দোয়া করে দেব, আল্লাহ চাইলেই তোমার এই চোখের দৃষ্টি ফিরে পাবে। সুবহানাল্লাহ। এখন চোখ যার না থাকে সে তো বুঝে যে চোখ না থাকার কি জ্বালা, তাই না? এ ভাই, সাউন্ড কমাই দিয়েছেন কেন? সাউন্ড বাড়াই দেন। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত বন্ধুগণ আমার, ভাই লাইট অফ করে দেন, লাইট জ্বালাই দেন। কারণ যারা মাহফিলের দ্বিতীয় বক্তা হয় তাদেরকে সাউন্ড সিস্টেম ওরা সাউন্ড দিতে চায় না। যদি বলেন কেন, কারণ এই ওয়াজ করতে করতে দুটো ইউনিট কেটে যায়, প্রধান বক্তা কি করবে? এগুলো হয়েছে আমার গত বছর, এই বছর 2025 সালের 24শে ফেব্রুয়ারি মাহফিল ছিল পাইকগাছা আগরঘাটা। ওখানে আপনার ওঠার 5 মিনিটের পরে মনে হয় 2-3 ইউনিট কেটে গেছে।
যাই হোক, আল্লাহ তাআলা সাউন্ড সিস্টেম ভালো করে দিক, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আপনার যখনই এই কথা যুবক বলে দিল যে তুমি যদি ঈমান আনতে পারো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, তোমার চোখ ফিরিয়ে দিবেন। যুবক দোয়া করে দিলেন, মন্ত্রীও আপনার চোখ ফিরে পেলেন। যখনই চোখ ফিরে পেল, মন্ত্রী আপনার বাদশার দরবারে তার পূর্বের কর্মে চলে গেলেন। কর্ম করতে করতে হঠাৎ করে একদিন বাদশা দেখলেন যে মন্ত্রীর চোখ ছিল কানা, সেই মন্ত্রী এখন চোখ হয়ে গেছে ভালো। ওই মন্ত্রী কি করে দেখে, মন্ত্রীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও মন্ত্রী, তুমি তো আগে অন্ধ ছিলে, তোমার কেন চোখ, কিভাবে চোখ খোলা পেলে? বলছেন যে আমার প্রভু আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। তখন ওই আপনার বাদশা বলছেন, হ্যাঁ আমি তোমার চোখ ফিরিয়ে দিয়েছি। চিন্তা করতেছেন? বলছেন, হ্যাঁ আমি তোমার চোখ ফিরিয়ে দিয়েছি। যখনই এই কথা বললেন, মন্ত্রী তো ঈমান এনেছে আল্লাহর পরে, আর যার ভিতরে ঈমান থাকে কোনো জালিমকে সে কখনো কিন্তু ডরায় না, ঠিক কিনা বলেন? আপনার মন্ত্রী বলে দিলেন, না না না, আপনি আমার প্রভু না, আমার প্রভু আপনার প্রভু যিনি, তিনি হচ্ছে আল্লাহ, আর ওই আল্লাহই হচ্ছে আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, বলছেন যে তুমি কোথা থেকে চোখের দৃষ্টি ফিরে পেয়েছো? তখন বাদশার এই কথা শুনে মন্ত্রী বললেন যে আমি ওই কিশোরের কাছ থেকে, ওই বালকের কাছ থেকে আমি গিয়েছিলাম, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আমার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছে। বাদশার এক মুহূর্ত দেরি করলেন না, তারা সৈন্য পাঠিয়ে দিলেন সেই যুবককে ধরে আনার জন্য। যুবককে ধরে এনে দেখেন যে এই যুবক তো আর কেউ না, এই বালক তো আর কেউ না, এই বালক তো সেই বালক যে বালককে আমি জাদুবিদ্যা শেখার জন্য জাদুঘরের কাছে দিয়েছিলাম। বালককে যখন দেখলেন, আপনার বাদশার মনের ভিতরে আনন্দ লাগতেছে, বলছেন বাহ। বাদশা বলতেছেন, ও যুবক, আমি তোমাকে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠিয়েছি, তুমি জাদুবিদ্যা শিখেছো, ওই জাদুবিদ্যার কারণেই তুমি চোখের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছ। যুবক বললেন, না না না, আমি জাদুবিদ্যায় আমি কারোর উপকার করতে পারি না, একমাত্র উপকার করে, একমাত্র নিরাময় করে তিনি হচ্ছে আসমানের মালিক, তোমার মালিক, আমার মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। গাছ গাছালি পাক পাখালি শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সকলে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের রব, সকলের রব, এই দুনিয়ার রব, আসমানের রব। এক কথায় আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, একমাত্র স্রষ্টা, একমাত্র দ্রষ্টা তিনি কে? যখনই বাদশার কাছে ওই কিশোর যখনই বলল, না 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 না, আপনি এই জাদুর বিদ্যার কারণে এটা ঠিক হয় নাই, এবং আপনি আমার প্রভু নন, আপনার কারণেই এই চক্ষুষ কেউ ফিরে পায় নাই, বড় বড় ব্যাধি থেকে কেউ মুক্ত পায় নাই। বাদশা তখন মিজাজ দিয়ে বলতেছে, বলতে চাও কি? কি বলতেছে? যে বলতে চাও কি? যখনই এই কথা বললেন, বাদশা এক সেকেন্ড তো দেরি করলেন না, দেরি না করে
তুমি রাঙিও না, কারণ তোমার রব যিনি আমার রব তিনি। আল্লাহু আকবার। এখন বাচ্চা এই কথা শোনার পরে ওই কিশোরীকে অনেক কষ্ট দিচ্ছেন, ওই কিশোরীকে অনেক মারধর, অনেক নির্যাতন করতেছেন। এমন নির্যাতন, এমন নিষ্ঠুরতা চালালেন, আপনার সহ্য না করতে পেরে ওই সাধকের কথা বলে দিলে। সাধক তো বলেছিল যে আমার কথা তুমি বলো না, আর ওদিকতে মন্ত্রী বলেছে যে তুমি ফিরে এসো, আমি তোমার প্রভু। বলছেন না, আমার প্রভু তুমি না, আমার প্রভু হচ্ছে আল্লাহ। যখন আপনার বাদশার মারির প্রহারে ওই কিশোর যখন কষ্ট পাইল, কষ্ট সহ্য না করতে পেরে যখন সাধকের কথা বলল, ওই সাধককে সেনাবাহিনীরা ধরে নিয়ে আসলো। ধরে আনার পরে সাধককে অনেক চেষ্টা করলো আপনার বাদশার ধর্মের ভিতরে আনার। বলছেন যে তুমি ইমান ছেড়ে দাও, তুমি ইমানদার, ইমানের পথ থেকো না। সাধক বললেন না না না, আমি কখনো এই পথ থেকে যেতে পারবো না, আমি কখনো আল্লাহর পথ ছাড়তে পারবো না। তখন ওই বাদশা আপনার আপনার ওই সাধককে শুধু মারে নাই, ওই বাদশা আপনার সাধককে কড়া দিয়ে চিড়ে ফেলেছে, কড়া দিয়ে চিড়ে ফেলেছে। সম্মানিত বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দিতে হবে। এইখান থেকে অনেক বড় শিক্ষা রয়েছে। আপনার মন্ত্রীও যখন আপনার বাদশার ধর্ম গ্রহণ করল না, যখন ইমানের পথ যখন ছাড়ল না, না ছাড়ার কারণে আপনার ওই বাদশা আপনার মন্ত্রীকে টুকরো টুকরো করে ফেলল। বাদশা ওই মন্ত্রীকে টুকরো টুকরো করে ফেলল এবং আপনার ওই কিশোরীকে আপনার প্রহর করার জন্য আপনার নির্দেশ দিয়ে দিল যে মারো মারো, ওকে মারতে থাকো, ওকে নির্যাতন করো, দেখো ফিরে আসে কিনা। বাদশা কিন্তু একবারেই তাকে মারে নাই, কারণ বাদশা জানে যে ও মেধাবী, ওকে একবারে মারা যাবে না। আমাদের সমাজের ভিতরে ইসলাম ব্যক্তিদেরকে থামিয়ে রাখার জন্য যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, দিনের পর দিন ধরে মানুষকে নির্যাতন করে দেয়, মানুষকে স্টিমরোল চালিয়ে দেয়। আবার মনে করে একেই শেষ করলে মনে হয় সব শেষ হয়ে যাবে, একে হত্যা করলে মনে হয় সব নিভে যাবে। এটা মনে করে কি করে না বলেন? সকলে বলেন এটাই মনে করে কি করে না বলেন? আজকে হাদিকে কেন মারল? আজকে হাদির মাথায় কেন গুলি করলো? মনে করলো হাদিকে যদি মেরে দেওয়া যায় তাহলে মনে হয় সহজে পাশ করা যায়। এই সমাজের মাঝে আল্লামা সাঈদীকেও ঠেকানোর চেষ্টা করেছিল কোরআনের কথা বলার জন্য, ঠিকানোর চেষ্টা করেছিল কোরআনের কথা বাংলার জমিনে চলবে না, তাফসির করা যাবে না। আজ দিন পর্যন্ত তাফসির বন্ধ হয়েছে, আজ দিন পর্যন্ত কোরআনের ব্যাখ্যা বন্ধ হয়েছে। ওই হাদিকে যারা মেরেছে, ওই হাদির মাথায় যারা গুলি ফুটিয়েছে, তোমরা শুনে রাখো, এক হাদিকে তোমরা মারতে পারো, কিন্তু বাংলার জমিনে এইরকম হাজার হাজার হাদি আপনার নতুন করে জন্মানো শুরু হয়ে গিয়েছে। যে যুবককে নির্বাচন করতে গেলে সাধারণ লোক এসে টাকা দেয়, আর এক দল আছে টেম্পু স্ট্যান্ডে চান্দা তুলে খায়, ঠিক কিনা বলে? ওরা আর ইরা কখনো এক হতে পারে? ওরা আর ইরা কখনো এক হতে পারে না। একদল টেম্পু স্ট্যান্ডে চান্দা তোলে, আর এক দল তাদের জনগণ তাদের টাকা দিয়ে দেয় যে নির্বাচন করো। সম্মানিত বন্ধুগণ আমার, ঠিক তেমনি ভাবে আপনার মন্ত্রীকে টুকরা টুকরা করে ফেললো, ওই মন্ত্রীকে টুকরা টুকরা করে ফেললো এবং সাধকের আপনার করাত দিয়ে চিরে ফেললো। এখন স্টিমরোলার চালানোর পালা হচ্ছে ওই কিশোর যুবকের। যখন ওই যুবককে বারবার করে নিপীড়ন নির্যাতন জুলুম করার পরও যখন ঠান্ডা হচ্ছিল না, তখন আপনারা তার সেনাবাহিনীদেরকে বললেন, ও সৈন্যরা শোনো, তোমরা এই যুবককে
কি তোমরা ওই দূর পাহাড়ে নিয়ে যাবে, পাহাড়ের উপরে যে বলবে যে এই ধর্ম ত্যাগ করো, ধর্ম ত্যাগ করে বাদশার ধর্মে এসো। যদি সে কথা না শোনে, কথা না শুনলে তাকে ওইখান থেকে ফিরিয়ে দেবে। বাদশার অর্ডার যা সেনাবাহিনীও করেছে তা, যেমনভাবে জুলাইয়ের ভিতরে আপনার পুলিশকে অর্ডার করেছিল মার গুলি কর, ক্ষমতা আমি ছাড়বো না, 45 মিনিটের ভিতরে যাব না। আপনার সেনাবাহিনী কি বলল যে ম্যাডাম আর কিন্তু ছাড় দেওয়া হবে না, আপনি থাকবেন না ভাগবেন, সিদ্ধান্ত আপনার। 45 মিনিটের ভিতরে তুবলা তুবলি গুছাতে হবে, খাওয়ারও টাইম নাই, বিবৃতি দেওয়ার টাইম নাই। বাঁচতে যদি চাও আপনার মামুর বাড়ি দিল্লি চলে যাও। এই দিল্লির পচাপাড়াগুলো স্লোগান বাংলার জমিনে চলবে না। এই দিল্লির প্রোডাক্টদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, কারণ বাংলার দাবাল ছেলেগুলা জীবন দিয়েছে। মানুষ বাক স্বাধীনতা ফিরে পাবে, ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছে, 1971 সালে জীবন দিয়েছে, স্বাধীনভাবে দেশ চলবে। আপনার একে খেলো পাবে, আর একে খেলো আপনার বিড়িতে, আপনার সব কিছু খেয়ে লুটপাট করে আপনার ওই ভারতের দিল্লি বসে বসে এই বাংলাদেশকে আপনার অস্থির করার জন্য মুহূর্তে মুহূর্তে পায়তারা করতেছে। এই দিল্লির প্রোডাক্টকে বাংলার দেশে আর চলবে? এদের পক্ষে যাই স্লোগান তুলবে, এদেরকেও বাংলার মানুষ আর দেখতে চাইবে না। কারণ রাজাকার রাজাকার তকমা যারা লাগিয়েছিল, তারাও যেমন ভারতের দিল্লির প্রোডাক্টে পরিণত হয়েছে, আবারও যারা রাজাকার রাজাকার তকমা লাগাবে, যারা এই বাংলার সূর্য সন্তানদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, যারা বাংলার সূর্য সন্তানকে নিয়ে যারা কটূক্তি করবে, এই বাংলার 18 কোটি জনগণ, তাও কিন্তু জনগণ আপনার সঠিকভাবে ব্যালটের মাধ্যম দিয়ে জবাব দিবে, ঠিক কিনা বলে? যদি আগামীর সময়, আগামীর দিন এই কোরআনে বিজয়ের আন্দোলন করতে যে যদি ওই কিশোরের মতো যদি আপনাকে পাহাড়ের কিনারে তোলা হয়, তারপরেও উৎকণ্ঠার সাথে বলবেন যে আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমরা মুজাহিদ, আল্লাহর জমিনে দিন বাস্তবায়িত করব। এই জমিনের ভিতরে কোনো জালেমদের চোখ লাগানো এই বাংলার তাওহীদি প্রেমিক জনতা সহ্য করবে না, করবে না, করবে না, ঠিক কিনা বলে? রাজি আছেন আপনারা? আপনারা তো কথাই বলেন না, তো কারো বিপক্ষে চলে যাচ্ছে নাকি? আমি কারো নাম ধরেছি? আমি শুধুমাত্র জালেমদের কথা বলেছি, আমি শুধুমাত্র ফ্যাসিস্টের কথা বলেছি, আমি শুধুমাত্র ওই দিল্লির পচা ডাইনির কথা বলেছি। এরপরেও যদি কারোর ভিতরে চুলকানি খাওজানি শুরু হয়ে যায়, মলম কিন্তু জনগণ লাগানোর জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। জ্বালা, মনে বড় জ্বালা। আগে বলতো জ্বালা, মনে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা, এখন আর তা বলবো না, মনে বড় জ্বালা ওই আপনার ফ্যাসিস্টের দোষকদের অন্তরে জ্বালা। চলবে ভাই, চলবে? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? সম্মানিত বন্ধুগণ আমার, আপনার যখনই ওই কিশোরকে নিয়ে বাদশার সেনাবাহিনী যখনই ওই পাহাড়ের চূড়ায় উঠে গেল, পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার পরে যখনই আপনার ওই কিশোরকে বলতেছিল, ও বালক, তুমি তো অনেক মার খেয়েছো, তুমি তো অনেক জুলুমের শিকার হয়েছো, ও বালক তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তাই তুমি তোমার ধর্মটা ছেড়ে দিয়ে বাদশার দলে চলে আসো। বলছেন না না না, চলবো না, আমি যে ধর্ম গ্রহণ করেছি সত্য ধর্ম, আমার জীবন থাকতে এই ধর্ম আমি ছাড়ব না। যখনই আপনার এই কথা বললাম, সেনাবাহিনীরা চেষ্টা করতেছে তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, পাহাড়ের চূড়া থেকে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। যখনই পাহাড়ের কিনারায় চলে গেল, চলে যাওয়ার সাথে সাথে আপনার ওই যুবক বলতেছেন মনে মনে, রব্বুল আলামিন, ও
ও আল্লাহ, আজকে তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমাকে স্বীকার করার কারণে মালিক গো আমার উপরে জুলুম হচ্ছে, আমাকে এখন ফেলিয়ে দিচ্ছে। ও মালিক, দিন বিজয়ের জন্য, তোমার ধর্মকে সত্য মানার জন্য, তোমার ধর্মকে সত্য সমাজের মাঝে প্রমাণ, সত্য ধর্ম এটা প্রমাণ করার জন্য মালিক আজকে যারা আমাকে পাহাড় থেকে ফেলতে এসেছে মালিক, এদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, এই কথা বলার পরে আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। যখনই আপনার ওই পাহাড়ের কিনারায় যুবককে নিয়ে গেল, ওইখান থেকে যখনই ফেলে দেবেন, যুবক না পড়ে যে যারাই সেনা ছিল, যারা সৈন্য ছিল, ওই মানুষগুলা পাহাড় থেকে পড়ে আপনারা জাহান্নামে চলে গেল। এখন যুবক ওখানে পাহাড়ের উপরে আর কি করবে? তিনি আস্তে আস্তে আপনার বাদশার দরবারে আসলেন। বাদশার দরবারে যখন আসলে বাদশাহ দেখতেছে আর মনে কিটকিট কিটকিট করে হাসতেছে, মনে করতেছে মনে আমার তকমাই কাজ হয়েছে, আমি যে তকমা লাগিয়েছি হয়তো আমার ভয় মনে ওর অন্তরের ভিতরে ঘা দিয়েছে। এই কথা যখনই বাদশাহ অন্তরের ভিতরে জপতেছে আর বালককে বলতেছে শেষ পর্যন্ত তুমি আমার দলে আসলে, তখন আপনার ওই কিশোর বালক বললেন না না না, আমার চিন্তা করা লাগবে না, যাদেরকে তুমি পাঠিয়েছিলে তাদের খবর নিয়ে দেখো, তারা একটাও ফিরতে পারে নাই, সবকটা পাহাড় থেকে পড়ে যেয়ে মৃত্যুবরণ করেছে। পাহাড়ের উপর থেকে মৃত্যুবরণের কথা শুনে বাদশার মাথা তো একদম হট হয়ে গেছে। হ্যাঁ, ওই যে হট হয়ে গিয়েছিল আপনার ডাইনির আপনার মাথা খারাপ হয়ে গিয়েছিল, বলেছিল না যে চাকরি পাবে না, রাজাকারের ছেলেরা পাবে না, তা পাবে কাই? মুক্তিযোদ্ধা সন্তানরা পাবে না, তা পাবে কারা? রাজাকারের ছেলেরা। যখনই এই কথা বলেছিল দেশের ভিতরে দাবানল জ্বলেছিল না। সম্মানিত বন্ধুগণ আমার, বাদশার কাছে যখন বললেন যে আমার খবর নেওয়া লাগবে না মশাই, তুমি যাদেরকে পাঠিয়েছ তাদের খবর নাও, বাদশাহ আবার সৈন্যদেরকে ডাকলেন, বলছেন এই যুবককে ধর, একে নিয়ে আপনার ওই নদীর ভিতরে নিয়ে যা, সাগরের ভিতরে নিয়ে যা, মধ্যক্ষণে যেয়ে যদি আমার পক্ষে স্লোগান দেয় তাহলে অবশ্যই ফিরিয়ে আনবি, আর যদি আমার পক্ষে স্লোগান না দেয় অবশ্যই ওকে রাজাকার তকমা দিয়ে ফেলিয়ে দিবি, অবশ্যই ওকে ফেলিয়ে দিবি, মেরে ফেলবি। আপনার বাদশার সাথে সাথে যখনই আপনার এই কথা বললেন, আপনার বাদশার কথা শোনার সাথে সাথে সৈন্যরা তাই করলেন, যুবকের সাথে যাচ্ছেন আর মনে মনে বলতেছেন রব্বুল আলামিন, আগেও আমার ইজ্জত বাঁচিয়েছ, ইসলাম সত্য এটা প্রমাণ করেছ, আবারও তোমাকে বলি এই সৈন্যরা আমাকে নিয়ে যাচ্ছে, ওগো মালিক তুমি আমার ইজ্জত এবং ইসলাম যে সত্য এটা প্রমাণ করে দিও। বাদশাহ যখন আপনার সৈন্যরা যখন ওই কিশোর যুবককে নিয়ে যখনই আপনার সাগরের মধ্যখানে চলে যাওয়ার পরে আপনার ওই মধ্যখানে যখন ফেলে দেবে, হঠাৎ করে এমন একটা ঝড় আসলো, এই ঝড় আসার সাথে সাথেই আপনার সব উলটপালট হয়ে গেল, আপনার ওই সৈন্যরা আবারও পানির সাথে মিশে গেল, আর আল্লাহ তাআলা ঢেউয়ে ঢেউয়ে আপনার এই কিশোরকে কিনারায় এনে পৌঁছে দিল। সুবহানাল্লাহ। আসতে হচ্ছে কেন ভাই, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আবার কিনারা থেকে উঠে যখন বাদশার দরবারে যখন ওই কিশোর গেলাম, কিশোর যাওয়ার পরে বাদশা দেখে আর কিটকিট করে, মনে হয় আগের তকমাই কাজ লাগে নাই, কিন্তু এইবার এই তকমাই কাজে লেগেছে, এই ফিকিরে হয়তো কাজ লেগেছে। তখন আবার ওই কিশোর বলতেছে ও মশাই, আমার চিন্তা করার দরকার নাই, যাদেরকে পাঠিয়েছিলে তাদের খবর নিয়ে দেখো, একটাও কিন্তু বেঁচে নাই। বাদশার মাথা আবার গেছে খারাপ হয়ে, বাদশা বলতেছে ধর,
পুলিশ মোতায়েন কর, সেনাবাহিনী অর্ডার দে, গড়ে ব্যাডে যা পাবি সব খালি বোম ফুটা আর গুলি ফুটা। এখন যত কিছু বলে, যত কিছু করতেছে, আর কোন কাজ হয় না। তখন এই কিশোর দয়া করে বলতেছে, বাদশা তুমি যতই চেষ্টা করো আর ফিকির করো, কাজ হবে না, তোমার ছেড়ে দিল্লি যেতে হবে, তোমার ছেড়ে দেয়াই লাগবে। তখন এই কথা বললেন যখন, তোমার কোনো কথা আমার কোনো কাজ হবে না, তোমার কথা আমাকে মারতে পারবে না। আমাকে যদি মারতে চাও বুদ্ধি পরামর্শ আমার কাছ থেকে নাও, বুদ্ধি পরামর্শ যদি আমার কাছ থেকে নিতে পারো তাহলে মনে হয়, আমার মনে বলে অবশ্যই অবশ্যই আমাকে হয়তো মারতে পারো, তার আগেই কিন্তু তুমি মারতে পারবা না। আমিও চিন্তা করি তাই, ডিমির মতো একটা বাংলাদেশ, এই বাংলাদেশের আপনার এই ফ্যাসিস্টদেরকে বিগত সময় আমেরিকা তাদেরকে সাপোর্ট দিয়েছে, দাদা বাবুরা সাপোর্ট দিয়েছে। আমার একটা জিনিস মনে হয়, একটাই উদ্দেশ্য হয়তো সাপোর্ট দিয়েছে, কারণ এ যে কায়দার শয়তান, এর কাছে আজাজিল ইবলিস শয়তান হারে মেনে যায়। এর কাছে যত প্রকার আপনার বুদ্ধি পরামর্শ শয়তানি সব আমার মনে হয় ওই দিল্লির মোদি আর হচ্ছে আপনার ওই আমেরিকার ইয়াহুদি, আপনার ওই ডোনাল্ড ট্রাম্প মনে হয় আপনার এই ডাইনির কাছ থেকে আপনার পরামর্শ নিত। তা না হলে কি জন্য আপনার ওই ডাইনিকে রাখছে ওখানে? বড় একজন ডাইনি কি জন্য রাখছে বলেন? কারণ ভারতের ভিতরে ভোট যে দিনের ভোট রাতে করেছিল, এটা ভারতের ভিতরে হয়েছিল বাংলাদেশের পরে। এ যে কি কায়দার শয়তান, আমার মনে হয় যে ইবলিস শয়তানও মনে হয় এর কাছ থেকে বুদ্ধি নেয়। ওই শয়তানের ডাইনির ফাঁসি হয়ে গেছে, মৃত্যুর রায় হয়ে গেছে, তারপরও দেখেছেন দিল্লির বসে বসে চটাং পটাং কথা বলছেন, তোমরা মুখে মুখে বলো, তোমার কাজে লাগাই দাও। বলছেন যে ম্যাডাম যা কিছু হয়েছে কাউকে ছেড়ে দেওয়া হবে না, বলছেন ওসব মুখে না বলে কাজ লাগিয়ে দাও। সম্মানিত বন্ধুগণ আমার, ওই কিশোরীও বলল যে বাচ্চা কোনো কাজ হবে না, যদি আমাকে মারতে চাও কথা শুনতে হবে আমার। তখন বাদশা বলছেন, বলতো যুবক কি করতে হবে? বলছেন যে বাদশা আমাকে মারতে গেলে তোমাকে অনেকগুলো লোক তোমাকে এক জায়গায় করতে হবে। আচ্ছা এখান থেকে উঠতেছেন কেন? মাঝে মাঝে উঠতেছে, আপনারা উঠতেছেন কেন কন্ত? সম্মানিত বন্ধুগণ আমার, বাদশাহকে বললেন কিশোর যে আমাকে মারতে গেলে আপনার এই এলাকার লোক সব এক জায়গায় করতে হবে। এক জায়গায় করার পরে আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এবং আমার কাছ থেকে একটা তীরও নিতে হবে। তীর নেওয়ার পরে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, যে গোলামের রবের নামে তোমাকে হত্যা করতেছি, যদি আপনি এই কথাগুলো যদি বলতে পারেন আর তীর যদি মারতে পারেন তাহলে আমি মরে যাব, তাছাড়া এর আগেই মরব না। এখান থেকে কানটা হবে খরগোশের মতো। শিক্ষা কিন্তু মারাত্মক শিক্ষা এখানে। আর বাদশা তো আগে দুইবার ফন্দি করে করে কোনো কাজ করতে পারলো না, কোনো কাজেও লাগাতে পারলো না। যখনই আপনার এই কথা বললেন যে মৃত্যু যদি হয় তাহলে তো ভালো, কোনো ফিকির জিকির না করে চিন্তা ভাবনা না করে কিশোরীর কথাই রাজি হয়ে গেল। আপনার লোক সমাগম করলো এবং সেইখানে গেল। আর যাওয়ার পরে বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম বলে তার মাথায় তীর মেরে দিল। আপনার এই কিশোরটা আপনার এই মাথা চেপে সাথে সাথে আপনার শহীদ হয়ে গেল। সকলে বলুন না আল্লাহু আকবার। যখনই এই দৃশ্য এই উপস্থিত লোকেরা দেখলো, তার চিন্তা ছিল যে সাধকের মেরে ফেলেছি, মুন্তিকের মেরে ফেলেছি। এই মেরে ফেলার পরে যদি আমরা এই বালককে মারতে পারি, তাহলে মনে হয় ধর্ম আর এই দেশে আর চলবে না।
তাহলে মনে হয় এই দেশে আর ধর্ম চলবে না। যখনই আপনার কিশোরকে মেরে ফেলল, মারার সাথে সাথে উপস্থিত জনতা যখনই আপনার এই দৃশ্য দেখতে পেল, পাওয়ার সাথে সাথে ওই উপস্থিত জনতা বলে উঠল যে বাদশা হচ্ছে জালিম, আর এই যে বালক হচ্ছে যে ধর্ম যে ধর্ম সে পালন করেছে, যে ধর্মের জন্য জীবন দিয়েছে, এটাই হচ্ছে সঠিক ধর্ম। সুবহানাল্লাহ। তিনজনকে মেরে ইসলাম বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ইসলামটাকে আরো প্রচলিত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা যতই চক্রান্ত করুক, কাফেররা যতই চক্রান্ত করুক, যতই ফিকির করুক, তারা চায় না কেন যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে আপনার দিনের আলোচনা হবে, সেখানে হট্টগোল বানিয়ে দাও, তাহলে কোরআন মনে হয় বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বলেন, কাফেররা যতই চাক এই কোরআনকে ফু দিয়ে নিভিয়ে দিবে, ইসলামটাকে ফু দিয়ে নিভিয়ে দিবে, যতই তারা কল্পনা করুক আর প্ল্যান করুক, তারা কখনো এই কোরআনের সুর, এই কোরআনের বাণী বন্ধ করতে পারবে না। আল্লামা সাঈদীকে জেলের ভিতরে বন্দি করে 13 বছর কারারুদ্ধ করার পরে আপনার হার্ট অ্যাটাক নামক সাজিব আল্লামা সাঈদীকে ইঞ্জেকশনের মাধ্যম দিয়ে পুশ করেছিল, পুশ করে তাকে হত্যা করেছে। আর মনে করেছে এই বাংলাদেশের ভিতরে মনে হয় আর কোনো সাঈদীর উত্তরসূরি থাকবে না। কিন্তু আমরা দেখেছি আপনার জীবন্ত সাঈদী যেমন শক্তিশালী ছিল, আপনার সাঈদী মরে যাওয়ার পরে এই বাংলাদেশের জনগণ, তাওহীদি প্রেমিক জনতা আপনার আরও শক্তভাবে আপনার শিশাডোলা প্রাচীরের মতো আপনার ঐক্যবদ্ধভাবে আপনার জালিমদের হৃদয়ের ভিতরে কম্পন তৈরি করেছি। আব্বা আপনারা উঠতেছেন কেন? আসতেছেন আবার? সম্মানিত বন্ধুগণ, আমার কথা যদি আপনাদের সহ্য যদি না হয়, প্রধান বক্তার অ্যাকশন সহ্য করবেন কি করে? আমার যদি জ্ঞান থাকে 1, তার জ্ঞান 10। হ্যাঁ, এই 1 গার যদি সহ্য না করতে পারেন, 10 গার যখন চালাবে তখন বসবেন কি করে? এই ময়দানে তারাই বসতে পারবে আজকে যারা একমাত্র শুধুমাত্র এই কোরআন প্রতিষ্ঠা করতে চায়, হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা যারাই করতে চাইবে, একমাত্র আজকের আলোচনা তাদের ভালো লাগবে। আর যাদের শরীরের ভিতরে আবু জেহেলের প্রেতাত্মা, যাদের শরীরের ভিতরে ফিরআউন নমরুদের রক্ত প্রবাহিত, ওই সকল আপনার প্রেতাত্মাদেরকে আজকে হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। তাছাড়া আর যাদের ভিতরে হৃদয়ের ভিতরে নূর আছে, কুরআন আছে, তাদের হৃদয়টা আরো ভালো লাগবে। সম্মানিত বন্ধুগণ আমার, তো যে কথা বলতেছিলাম, জীবন্ত সাঈদী থাকতে যেমন ঐক্য ছিল, মরণ যারা ছিল, মরণ যখন ছিল, এই মরণ হওয়ার পরে আমরা দেখেছি ইসলামী আপনারা যারা ভালোবাসে, যারা ঐক্য করে, তাদের হৃদয়টা এমন হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহর জন্য,
সীসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাও, এমনভাবে সীসা ঢালা প্রাচীরের দিকে দাঁড়িয়ে যাও যে প্রাচীরের ভিতরে আপনার কখনো কোনো বাধা, কোনো বিপত্তি আপনার কাজে লাগাতে পারবে না। এই জন্য তো বলি, আল্লামা সাঈদী জীবন্ত অবস্থায় যেমন ঐক্য ছিল, মরে যাওয়ার পরে মানুষ বুঝে গিয়েছে এরাই হচ্ছে এই দেশ থেকে ইসলাম বাদ দেওয়ার জন্য আপনার যুগে যুগে আলেমদেরকে হত্যা করেছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের হৃদয়ের ভিতরে এমন ভালোবাসা তৈরি করে দেয়, এমনভাবে আপনার ঐক্য তৈরি করে দেয়, যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন আপনার কখনোই প্রাচীর, সীসা ঢালা প্রাচীর কখনো ভাঙতে পারে না। যখনই আপনার ওই পাহাড়ে, যখনই আপনার ওই কিশোরকে হত্যা করে ফেলল, হত্যা করার সাথে সাথে আপনার ওই সামনে যারা উপবিষ্ট ছিল তারা এক মুহূর্ত দেরি করলো না। দেরি না করার সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বাদশার মাথা তো আউলাই জাউলাই গেল, বলল করলামটা কি, কি হচ্ছিল আর কি হয়ে গেল। বাদশাহ সিদ্ধান্ত নিল, যারা যারা কালিমা পড়বে, যারা যারা ধর্ম, যারা ত্যাগ করে, যারা ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওদেরকে খবর দাও, পাড়ায় মহল্লায় গর্ত খনন করো, পাড়ায় মহল্লায় খন্দ খনন করো। উতিল আসহাবুল উখদুদ, যে গর্ত করেছিল, যে গর্তওয়ালারা, ওই গর্তওয়ালার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ পাক বলেছেন উতিল আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালারা গর্ত করেছিল আপনার ঈমানদারদেরকে আপনার গর্তের ভিতরে ফেলবে, তাই আপনার ফেলবে, তাই ফেলবে, তাই এই চিন্তা করে আপনার মোড়ে মোড়ে গর্ত করেছে, খন্দন করেছে এবং তার ভিতরে আপনার আগুনের ইন্ধন দিয়েছে। আন্নারি জাতিল অকুদ, এবং সেইখানে আপনার আগুন জ্বালিয়ে দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। ইদহুম আলাইহা কুউদ, এবং তারা ওইখানে বসেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তাই নয়, তাই নয়, এবং তারা বসে বসে শিরাগুলো দেখতেছিল। এবং আসলে আমার সময় তাড়া করে দিয়েছে, আমি এই আলোচনা কিভাবে আপনাদেরকে বোঝাবো। এখনো যে আলোচনা আছে, যদি এখনো 1.5 ঘন্টা করা হয় শেষ হবে না। সম্মানিত বন্ধুগণ আমার, করেন বললে তো আর হবে না। আমার পরে এখন একজন আছে, আপনাদের সামনে বলবে তো ইনশাল্লাহ, আপনাদের তো ধৈর্য নাই। সম্মানিত বন্ধুগণ আমার, আপনার বাদশা ঘোষণা করলো, আমি কথা সংক্ষেপে টেনে দিচ্ছি। বাদশা যখন ঘোষণা করে দিল মোড়ে মোড়ে খন্দক খনন করো, খন্দক খনন করার সাথে সাথে তুমি ওই মানুষদেরকে দাওয়াত দিবে এবং তার ভিতরে আগুন জ্বালাবে। আগুন জ্বালানোর পরে ওই দাউ দাউ করে আগুন জ্বলবে, আর যারা ঈমান এনেছে ওদেরকে ওর ভিতরে ফেলবে, আর যারা ঈমান আবার ছেড়ে দেবে, যারা বলবে যে আমরা ঈমানদার না, তাদেরকে তোমরা ওর ভিতরে ফেলবে না। এই অগ্নিকুণ্ড যখনই আপনার করলাম, করার পরে আপনারা যারা ঈমান এনেছিল প্রত্যেকে সত্য ধর্ম পেয়ে গেছে, আগুনের ভয় করে নাই। যারা ঈমান এনেছে তারাই আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে, বলেছে যে আমাদের কাছে ঈমান বড়, আমাদের কাছে জীবন বড় নয়। কোন আল্লাহ পাক রব্বুল বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেছেন যে ও বান্দা, ও নবী, তুমি বলো ইন্না সলাতি, তোমার নামাজ, ওয়া নুসুকি, তোমার কুরবানি, তোমার ইবাদত, ওয়া মাহইয়ায়া, তোমার জীবন, ওয়া মামাতি, তোমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য উৎসর্গ করতে হবে। তিনি কি? আল্লাহকে যারা বেসেছে ভালো,
তাদের কি দুঃখ থাকতে পারে? দুঃখ থাকতে পারে? আল্লাহকে যারা ভালোবাসে তাদের অন্তরের ভিতরে কোনো দুঃখ থাকতে পারে? সম্মানিত বন্ধুগণ আমার, আপনার ওই আগুনের ভিতরে ঝাঁপ দিলাম, ঝাঁপ দিতে দিতে আপনার একজন নারীর কাছে আসলো। এটা হচ্ছে হাদিসের বর্ণনা। আপনার নারীর কাছে আসলো, আসার পর নারীর কোলে ছিল একটা বাচ্চা। সে বাচ্চার মায়ায় পড়ে অন্তরে যখন চিন্তা করতেছিল যে আমার কোলে তো বাচ্চা, এই বাচ্চার জীবন বাঁচানোর জন্য আমি একটু কৌশল খাটাই, একটু মিথ্যা বলি, যে আমি যে বলবো যে আমি ঈমান আনি না, এই কথা যখনই বলতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশুর আপনার জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। আমাদের জবান দেন কে? আবার জবান কে দেন কে? শিশুর জবান আল্লাহ খুলে দিলেন, বললেন মা, ও মা, ও মা, না না না, ও মা তুমি একটা বারের জন্য এই কথা বলো না। ও মা, তুমি যে আগুনের সামনে দাঁড়িয়ে আছো, ওই আগুনের ভিতরে জান্নাতের ফুল বাগান তোমার জন্য রেডি হয়ে আছে। যেমন করে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছিল, আপনার আগুন ফুল বাগিচা হয়েছিল, ইব্রাহিমের একটা বশম পড়ে নাই। আপনার ওই সন্তান মাকে বলল, মা না না না, তুমি সত্য ধর্মের পক্ষে আছো, তুমি একটা বারে তোমার জীবনের ভয় তুমি করো না, তুমি মা তুমি আমাকে নিয়ে তুমি ওই ঝাঁপিয়ে পড়ো। আপনার ওই কথা যখন ছেলের মুখ থেকে শুনলেন, সাথে সাথে আপনার ঝাঁপ দিয়ে দিলেন। সকলে বলুন না সুবহানাল্লাহ, সকলে বলুন না সুবহানাল্লাহ। যদি এমন একটা সময় আগামী দিনে আসে, যদি বলে যে এই পক্ষে তোমাকে চলতে হবে, যদি বলে তোমাকে ওই পক্ষে গেলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে বুকের ভিতরে আপনার বুলেটের সব ম্যাগাজিন সব ভরে দেওয়া হবে, যদি বলে তোমাকে ওই পথের ভিতরে না গেলে তোমাকে এই দুনিয়ায় রাখা হবে না, তোমাকে জেলের ভিতরে বন্দি করা হবে, যতই ভয় দেখাক, ভীতি দেখাক, যতই দুঃখ দেখাক, যতই পেরেশানি দেখাক, আমরা কি কোনো জালেমকে আর ভয় করব? আমরা কি জালেমকে আর ভয় করব? আজকে বিজয় দিবস, এটা সত্য, কিন্তু এই বিজয় দিবসটা এমনভাবে বলতে হয়, যদি বলেন কেমন, আমি বলতে চাই এইটা যারা আপনার বাঙাল দামাল ছেলেগুলা এই বিজয় দিবস করেছিল এই জন্য যে, কারণ তারা চেয়েছিল পাকিস্তানের কাছ থেকে যদি দেশটা মুক্ত করতে পারি, এই দেশের জনগণ তো সুন্দরভাবে আপনারা চলতে পারবে। কিন্তু আপনারাই বলুন তো দেখি, 1971 সাল থেকে আজ অবধি পর্যন্ত মানুষ স্বাধীনভাবে কি চলতে পারতেছে? বিষয়টা হয়ে গেছে এমন, একজন বোন, একজন ধর্ষকের কাছ থেকে একজন বোন ছাড়িয়ে আনা হলো। যিনি ছাড়িয়ে এনেছে, ছাড়িয়ে আনার পরে ওই ব্যক্তি তাকে প্রতিনিয়ত ধর্ষণ করতেছে। আর ওই ধর্ষণকারী নারী এমন মনে করতেছে যে আসলেই আমাকে যে ছাড়িয়ে নিয়ে এসেছে, আমি ধর্ষণের স্বাধীনতা, ধর্ষণ থেকে মুক্তির একটা স্বাধীনতা পেয়েছি, অথচ তাকে এক ধর্ষকের কাছ থেকে আপনার এক ভাগ ধর্ষণ করার জন্য তার কাছে ছাড়িয়ে যিনি নিয়ে এসেছে প্রতিনিয়ত ধর্ষণ করতেছে। তাহলে বোঝাই গেল আমাদের দেশটাও এমন চলতেছে। আপনার দেশের মানুষ ভালোভাবে থাকবে তাই, দেশের মানুষ ভালোভাবে চলবে তাই, এই জন্য দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু আজ দিন পর্যন্ত, এখনো পর্যন্ত মানুষ সেই ন্যায্য স্বাধীনতা পায় নাই। সবাই মায়ের ভূমিকা নিয়েছে, সবাই বলেছে মায়ের ভূমিকা নিয়েছে। মাকে আপনার সন্তান কেমনভাবে বলতেছে, দাও না, আমি হচ্ছে এই বাংলাদেশের সঠিক মা, আমার কাছে বাংলাদেশ কোলে তুলে দাও, আমার বুকের দুধ খাওয়ালে এই বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, দেশের জনগণ ভালো হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি ভোটের আগে যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি নামাজ আদায় করতেছে, ভোটের আগে যে ব্যক্তি পাঞ্জাবি গায়ে দেয় না ভোটের আগে সে ব্যক্তি পাঞ্জাবি গায়ে দিচ্ছে, যে ব্যক্তি টুপি পরে না সে ব্যক্তি ভোটের আগে টুপি পড়তেছে, আর বলতেছে আমরাও তো ইসলাম চাই, আর বলতেছে যে আমরা তো দেশের কল্যাণে কাজ করতে চাই, আবারও বলতেছে আমরা তো স্বাধীনতার শক্তি, আমরা তো একাত্তরের শক্তি, আমরা এই দেশকে ভালোবাসি। এইরকম করে করে অনেক ব্যক্তি আপনার বাংলাদেশকে সন্তান ভেবে অনেক দল মা সেজে সন্তানের কোলে নেওয়ার জন্য দুধ খাওয়ানোর চেষ্টা করতেছে। হাজারো মানুষ আপনার এই বাংলাদেশকে শান্ত করার, এবং হাজারো মানুষ অনেক দল এই দেশকে আপনার কান্না
জাহান্নামমুক্ত করার, এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছে। আজ দিন পর্যন্ত কোন রাজনৈতিক দলের ব্যক্তিগুলা কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে নাই কথা কোন ঠিক কিনা? একটাই মাত্র পথ আছে, এই কোরআনের পথ। একটাই মাত্র পথ আছে, কোরআনের কোলে বাংলাদেশকে তুলে দাও। কোরআনের কোলে বাংলাদেশকে তুলে দিলে এই বাংলাদেশ নিরাপদ থাকবে, এই বাংলাদেশের জনগণ নিরাপদ থাকবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসাব থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 1 ইঞ্চি জমিনের ভিতরে কোন চাঁদাবাজ, ধর্ষণকারী, লুটকারী, পাথর দিয়ে হত্যাকারী এই বাংলার জমিনের ভিতরে ঠাঁই পাবে না কতক্ষণ ঠিক কিনা? যদি আমরা একটা ডাক আসে যা আবারও নতুন করে ইসলামের পক্ষের শক্তির পক্ষে আমরা সঠিকভাবে বাংলাদেশ তুলে দেব, সঠিকভাবে জনগণের ন্যায্য অধিকার তুলে দেব, আপনারা কারা কারা রাজি আছেন? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, হুজুর চলে আসছে, একটু পানি দিন। হুজুর চলে আসছে। আমার কথা এটাই বলবো যে এই মহিলা সকল কিছু চিন্তা ভাবনা করে সব ছেড়ে দিয়েছে, আগুনে ঝাঁপ দিয়েছে, ঈমান রক্ষা করে মরেছে। আমরাও ঈমান রক্ষা করে মরব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই যে কাজগুলো যারা করেছে, এই কাজগুলো যারা করেছে, এই কাজগুলো একজন ব্যক্তি প্রত্যক্ষদর্শী ছিল, একজন ব্যক্তি সাক্ষী ছিল। তিনি কে? সুতরাং আমাদের সকলকে এর থেকে ফিরে আসতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমাদের সকলকে সদা সর্বদা ঈমানের পথে অটুট ভূমিকা রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই যা পারি আমরা ইসলামের পক্ষে থাকবো, কিন্তু বিপক্ষে কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সবাই বলছে আমিন।